নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কয়েকদিন ঠিক মতন ভিডিও দিতে পারিনি, শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছিলাম, আপনারা তো জানেনই। তো কয়েকদিন যে কারণে ভিডিও দিতে পারিনি, আর এই যে ঘুরে তারপরে চলে এসেছি বাড়িতে। তো এখন তো অনেক কাজ বাজ পড়ে রয়েছে, তো সেইগুলোই গুছিয়ে করে নেব, আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলায় বৃহস্পতিবার দিন অনেক কাজ থাকে, তো ভাবলাম সকালবেলায় আশিবাসি কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে পুজো করব। আজকে পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে, কেননা আজকে সকালবেলায় ঘুম থেকে একটুখানি দেরি করে উঠেছি, আর এখনও পর্যন্ত অনেক কাজ পড়ে রয়েছে, কিছুই করা হয়নি। তো সমস্ত কাজগুলোও করব, তারপরে গিয়ে পুজো করব। কালকের অনেকটা দুধ রয়েছে, আর তার সাথে আজকেও সকালবেলায় দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছেন। তো সমস্ত দুধটা মিশিয়ে ভাবছি যে একটুখানি পায়েস করে দেব। বিবেকের বাবা রাতের বেলায় বাড়ি ফিরবে, তো সেই জন্য আর কি একটুখানি পায়েস বানিয়ে রাখছি। ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে, আর শীতের সিজনে গুড় দিয়ে পায়েসটা আমিও ভীষণ পছন্দ করি, তো সেই জন্যই মাঝে মধ্যে শীতকালটায় না প্রায় পায়েস বানানো হয়। কয়েকটা কাপড় জামা খাটের উপরে রয়েছে, এইগুলো একটুখানি ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্য না সমস্ত কাজ বাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়িতে না থাকলে জানেন তো যে বাড়িঘর দুয়ারের কী অবস্থাই হয়। বিছানার চাদরটাও ভেবেছি আজকে একটুখানি চেঞ্জ করে দেবো, তো সেই জন্যে আগের যে চাদরটা ছিল সেটা তুলে দিলাম। ভালো করে একটুখানি বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে আরও একটা নতুন চাদর আজকে পেতে নেব। নতুন চাদর কয়েকটা কেনা হয়েছিল, সেইগুলো তো রাখাই রয়েছে, পাতা হয় না। তো একঘেয়েমি চাদরগুলো কয়েক মাস ধরে পেতে যাচ্ছি, তো মনে হচ্ছে একটুখানি নতুন নতুন চাদর বিছানায় পাতি। তো এর আগের দিন একটা নতুন চাদর বের করেছিলাম, আর আজকে আরও একটা চাদর বের করেছি। তো এই চাদরগুলো একবার দুবার পাতার পরে আবার তুলে রেখে দেবো, কেননা কয়েকবার তোলা ওঠা করে করে না পাতবো, কেননা একঘেয়েমা যদি নতুন চাদরগুলো পাতা হয় তাহলে দেখা যাবে এই চাদরগুলোও আবার নষ্ট হয়ে যাবে। বিছানার চাদরগুলো আমি একটু যত্ন করেই পাতি। অন্য অন্য জিনিসের উপরে আমার সেভাবে যত্ন থাকুক না থাকুক, বিছানার চাদরটার উপরে কিন্তু ভীষণ যত্ন থাকে, কেননা আমি বিছানার চাদর নতুন নতুন পাততে ভীষণ পছন্দ করি। তো যে কারণেই বিছানার চাদরগুলো একটু ঠিকঠাক করে আর কি রেখে দিই। কটনের চাদর দেখবেন বেশিরভাগ বেশি কাঁচা হলে না তখন দেখা যায় রঙটা একটুখানি ফ্যাকাশে হয়ে যায়, তখন আর দেখতে ভালো লাগে না। তো সেই জন্য নতুন চাদরগুলো কী করি যে খুব বেশি আর কি পেতে রাখি না, দু একবার পাতার পরে তারপরে একটুখানি তোলা তোলা করে পাতি, তাতে বেশ অনেক দিন চাদরগুলো ভালো থাকে। যাওয়ার আগে গাছগুলোতে জল দিয়ে গেছিলাম, আর আসার পরেও তাড়াতাড়ি করে গাছগুলোতেই আগে জল দিয়েছি, কেননা কয়েকদিন যদি জল না পায় তাহলে দেখা যায় গাছগুলো কেমন একটু ঝিমিয়ে পড়ে। তো কয়েকটা পাতাও হলুদ হলুদ হয়ে গেছিলো, সেগুলোও একটুখানি ভালো করে পরিষ্কার করে দিলাম, যেগুলো কাটা ছাটা ছিল সেগুলো করে দিয়েছি। আর এরপরে এই যে জল পড়েছে এই জায়গাটাতে একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন জানালার উপরটাতে অনেক কটাই গাছ রাখা হয়েছে, আর এই গাছগুলো ঘরের ভিতরে থাকে, এই যে লাকি বাম্বুগুলো। তো এইগুলোও ভাবলাম একটুখানি রোদে দেখিয়ে দিই, তো রোদটা দেখালে বেশ সুন্দরভাবে গাছগুলো তরতাজা থাকে। নার্সারিতে গাছ কেনার সময় তখন ওনারা বলে দেন এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ঘরে রাখলে রোদে না রাখলেও অসুবিধে নেই। কিন্তু আমি দেখেছি যতই ইনডোর প্ল্যান্ট বলে দিক না কেন, একটু আধটু মাঝে মধ্যে যদি রোদ দেখানো না হয় গাছগুলো কিন্তু ভালো থাকে না। আর ওই জন্যেই যখনই সময় পাই তখন 1-1.5 ঘন্টা করে রোদের ভেতরে রেখে দিই গাছগুলো, এতে করে গাছগুলো না বেশ সুন্দরভাবে তাজা থাকে। শোপিসগুলোর উপরেও দেখলাম বেশ ধুলো জমেছে, তো ভাবলাম এইগুলোও একটুখানি মুছে নিই, আর তার সাথে সাথে ফার্নিচারগুলোও একটুখানি মুছে নেব। একটুখানি হালকা হাতে কাপড় বুলিয়ে দিলে না বেশ সুন্দর দেখা যায়, পরিষ্কার থাকে, আর না হলে ধুলো জমতে জমতে না দাগ হয়ে যায়। তো ওই জন্য সবসময় চেষ্টা করি যখনই সময় পাই এইগুলো একটুখানি মুছে নিতে। ওইদিকে সমস্ত মোছামুছি করে ঘরটা গুছিয়ে রেখে এসেছি, আর এদিকে দেখলাম পায়েসটাও আমার হয়ে গেছে। আর হাঁড়িটাতে না দেখলাম পুরো ভর্তি হয়ে গেছিলো, ওই জন্যে হাঁড়ি থেকে আবার কড়াতে ঢেলে দিয়েছি। তো এই যে পায়েস হয়ে গেছে একদম রেডি।
একবারে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব ওইদিকে, ঝাড়ু মারতে বাকি রয়েছে এখনও, ঝাড়ু মারবো, ঘর মুছবো, ওইদিকে রুমটাও গুছিয়ে নিতে হবে। তো তার আগে ভাবলাম এইদিকে যখন এসেইছি তাহলে বাসনগুলো একবারে ধুয়ে নিই, কেননা জমা হলে আর পরে ধুতে ইচ্ছে হবে না। তো সেই জন্য ভাবলাম একবারে বাসনগুলো ধুয়ে রেখে যাই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রীতা পারভিন একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই লাইক দিয়ে দেখা শুরু করলাম, অনেক সুন্দর পার্কটা, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। হ্যাপি লাইফ উইথ অনু একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ঠিক বলেছেন, জায়গাটা ভীষণ সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। জাসমিন স্বপ্না ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদি, বিবেকের জন্য অনেক দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। শ্বশুরবাড়ি ঘুরতে গিয়ে আর সেদিন মলে গিয়েছিলাম, এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ব্লগার তারা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর পার্ক, তোমার শ্বশুরবাড়ি জামশেদপুরে? হ্যাঁ দিদিভাই, আমার শ্বশুরবাড়ি টাটা জামশেদপুরে। মধুলিনা চক্রবর্তী একটা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদি, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। চন্দা নামে একটা বোন কমেন্ট করেছে, টাটা জামশেদপুর জুগলি পার্ক খুব সুন্দর। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো, তুমি কখনো ঘুরতে গিয়েছো কিনা জানিও। মুখধাতা মেয়ে আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি তোমার সাথে পার্ক ঘুরে, অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আপনারা প্রত্যেককেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, এভাবেই পাশে থাকবেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত ঘরটা আমি ঝাড়ু মেরে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে পুরো ঘরটা একটুখানি মুছে নিলেই হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট। সকাল থেকে এই টুকটাক ঘরের কাজবাজ করতে করতে না অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় বেলা 12টার মতন, আর এখনও যাব স্নান করব, তারপরে পুজো করব, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, পুজো করতে আজকে অনেকটা সময় লেগে যাবে। আর এই তো স্নানটা করে তাড়াতাড়ি করে পুজোতে বসে পড়লাম, কেননা এখন আর যদি নিজে রেডি হতে যেতাম তাহলে আরও দেরি হতো, তো ভাবলাম আগে পুজোটা করে নিই, তারপরে নিজে ভালো করে রেডি হব। রেডি বলতে সেভাবে কিছুই না, একটুখানি মাথা আঁচড়ে আর তারপরে একটুখানি হাতে পায়ে ক্রিম লাগানো, মুখে ক্রিম লাগানো, এইগুলোই আর কি। তো যাই হোক, পুজোটা আগে করে নিই মন শান্তি করে, তারপরে সাজাগোজা পরে হবে। পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে এই যে তুলসী গাছে একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর এরপরে ধূপটা দেখিয়ে দেবো। সমস্ত গাছেই এসে তাড়াতাড়ি করে জল দিয়েছিলাম, শুধু তুলসী গাছটাই দেওয়া হয়নি, স্নান না করে তো আর তুলসী গাছ ছোঁয়া যাবে না, তো ওই যে এখন জলটা দিয়ে দিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।